চালালো। আমার বর আমার একটু ভালোবাসে না। কালকে রাত্রি না খেয়ে ঘুমাইছি, একবার বললেও না যে বউ করা খেয়ে নাও। সত্যি তুমি পারলে এত মিথ্যা কথা বলতে? কতবার বললাম তোমায় খেয়ে নাও গো খেয়ে নাও, তুমি কি বললে? চোখের ভিতর পা ভর দেবানি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সারা রাত না খেয়ে থাকলাম, কেউ একটু ডাকলো না খেতে। বাপ বেটা দুইজনে খেয়ে শুয়ে পড়লো, আর আমি সারা রাত না খেয়ে। এইসব আমার সাথে এরা টর্চার করে। একদম মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে। শালা মিটিং করে শেষ হলো, কে জানে বিশাল খিদে লাগিছে। দেখেন আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কিন্তু পা ব্যথা করতেছে। পাটাপাট মিটিং শেষ করেন, আমার জমের খিদে লাগিছে। শালা সব কি মিটিং এ আছে না খাইতে আছে, আমি তো বুঝতে পারতেছি না। এই দেখেন আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার জামাই আর আমার জামাইয়ের বাপ, এই দুইজনের এইসব দোষ। তাই এই দুইজনকে আপনি শাস্তি দেন, আর আমার মেয়েকে পুরস্কার দিয়ে একটা ছাগল দিয়ে অভিনন্দন করুন। সেটা কি করতে হয় কি না করতে হয় সেটা আমার জানা আছে। আপনার কথা শুনে তো আমি কাজ করব না। সালিশি করতে করতে চুল দাড়ি সব পেকে গেল। দাড়ি আর কোথায় পাকলো, দাড়ি তো কালোই আছে। নোটে আগে জি বলেন। তারপরে স্যার আর কি বলবো, খাতি তো দেয় না ঠিক মতো। এই দেখেন একটা ছেঁড়া কাপড় পরে আছি, কাপড় সাপড়ও দেয় না কিছু, কোনো টাকা পয়সাও দেয় না। কোথায় বাইরে ঘুরতে নিয়ে যেতে বলেও যায় না, আমার সাথে শুধু অত্যাচারই অত্যাচার করে। এই সেই দিনে তো তোমায় নিয়ে ঘুরতে গেলাম শপিং মলে, 25,000 টাকার জিনিসপত্র কিনিছো তুমি, আর তুমি বলছো 1 টাকাও খরচা করি না। আর কি আর জায়গা পাও না? হ্যাঁ, 25,000 টাকা দিছো, 1 টাকাও দাও নাই। সেদিন 25 টাকা দিছো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ার জন্য, 25 দিয়ে এখন 25,000 টাকা বানাই দিছো। আমার মেয়েরে আমরা কোনোদিন কষ্ট দিইনি, বাড়ি সবসময় একটা এটিএম কার্ড হাতে ধরাই দিয়ে রাখিছি। মা যে সময় খরচায় খরচা করো। এখন আমার মেয়ের কাছে আমার এটিএম কার্ড আছে, সবসময় টাকা পয়সা লাগলে ওখান থেকে বের করে। আর জামাই শালা আমার 1 টাকাও দেয় না, শুধু শুধু আমার মেয়ের নামে বদনামি। শাশুড়ি মা দেখেন, এরকম বলবেন না কিন্তু। বললি কি করবি রে, মুখ পড়া কি করবি? তোরে মেয়ে দিছি সেটাই ভালো, না তো তোর মতন এই হারকুলাস বডিতে কেউ কোনদিন মেয়েও দিত না। হ্যাঁ কাকা, এ কি সালিসি কর, পট করে খ্যাপ করে মিটাই দেবা তা না, বউটার উপর সব দোষ দাও। আমি আসি তো সাক্ষী, আমি কথা বললি কিন্তু ধরা পড়ে যাবে না। ওরে মামলা তো একদিকে যাচ্ছে, মেয়ের পক্ষের দিকে যাচ্ছে, আমি এখন কি করে পাল্টাবো রে? শোনো, কাজ করো, তুমি পেট ব্যথার নাটক করো, তোমার জায়গায় আমি বসে বিচারটা করে দিই, বুঝতে পারিছো? ঠিক আছে, দাঁড়া দাঁড়া। উরি বাবা, পেটটা কিরকম ব্যথা করে উঠছে। আজকে মনে হয় সালিশি হবে না, কালকে সালিশি হবে, বুঝতে পারিছো? আজকে আমার বিশাল পেট ব্যথা করতেছে। আমরা এত দূরের থেকে আইছি, কাজকর্ম বন্ধ করে আমরা এক্ষুনি চলে যাবো, আমরা থাকতে পারবো না, আজকেই সালিশি করতে হবে। থাকো না, তোমার জামাই বাড়ি থাকো আজকের দিন, কালকে সকালে বিচার করে দেবো। আমরা আমার জামাইয়ের বাড়ি থাকবো না, যে বদনাম দেশে আমার মেয়েদের নামে, আমরা চলে যাবো এক্ষুনি। আপনি বিচার করেন, চলে যাবো। এই দেখেন আমার বিশাল পেট খারাপ করতেছে, আমি মোটামুটি আর বিচার করতে পারতেছি না। আমার জায়গায় হাগু বিচার করবে। আগো আগো হাগু বাপ, তোর উপর সবকিছু তুই বিচারটা কর রে বাপ, আমি আর পেট বাটায় থাকতে পারতেছি না। আমি দেখি বাড়িতে একটু পট করে একটু হেগে আসি। আরে ডেকে নিয়ে আইছে, হাক্কুরো মালটা ডেকে নিয়ে আইছে সালিশি করতে। এই মেয়ে, এই দেখ ভালো হবে না কিন্তু, আমার নামে উল্টো পাল্টা বলতে পারে, বুঝতে পারিস? তুমি কি করবা? তুমি একটা হাক্কুরো মাল, সবসময় হাগা আসে। এই কলিকের বিচার করা যায়? বিচারপতির একটু অন্যরকম ভাব থাকতে হয়। তোমার চুল পাকিয়ে গেছে তো দাড়ি পাকি নেই, তোমার তাল তুলে আমি কোনো বুঝি নেই। যাও বাড়ি পালাও। আগু তুই ম্যানেজ কর রে, এই মেয়ে ছেলেটা বেশি সুবিধের না, বুঝতে পারিস? পট করে কেন তোরে ফাঁসাই দিল। যাই দেখে বাড়িতে একটু পায়খানা করে আসি। তুমি অনেক কোনো চাপ নিবা না, দেখো কি করে আমি সালিশি করি। তুমি বাড়ি যাও, বাড়ি যা কেতামড়িতে ঘুম দাও। তো আজকে বিচার হবে আমার, বুঝতে পেরেছো? আর হাগুর বিচার একদম কারেক্ট বিচার, এই বিচারে কোনো ভুল ত্রুটি হয় না। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বিচার শুরু করছি। বলছি কি হাগু এক বোতল বাংলা দে না রে। চুপ থাক রে, একটু সময় চুপ থাক। এই যে চম্পা, তুমি যে বলছো তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমার শ্বশুরের, বলো তো 1 কেজি চালের দাম কত? চালের সাথে এই সালিশির কি সম্পর্ক? আরে তুমি বলো তো। এই কত আর হবে? 30 টাকা হবে। 30 টাকায় তোমার বাপ নিয়ে বসে রয়েছে, 30 টাকা চাল। 30 টাকা চাল আছে? হ্যাঁ, 200 টাকা বাজারে দিয়ে এই বুড়োটারে পাঠাও, আর বলো কি টাকা ফুরাই গেছে। আরে 200 টাকা কি হয়? 200 টাকা কিচ্ছু হয় না। আর তুমি সবসময় এই বেটাটার উপরে বদনাম করো। হ্যাঁ, আর কি বলবো, সব সময় চোর বলে, সব সময়। আর যে বলতেছো এই বুড়োটা কালকে কোনো কাজ করে না, কালকে আমি মোবাইলে সব রেকর্ডিং করে রেখেছি, বুঝতে পারিছো? ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তুমি যদি বলো এই দর্শকের সামনে তুলে ধরতে পারি। না মানে কাজ করে, মোটামুটি সব কাজ করে না। দেখো, এখন ফাজলামি বুদ্ধি করবা না। সবার সামনে যদি দেখাই দিই, গ্রামের ভিতরে তুমি মুখ দেখাতে পারবা না, লজ্জায় পুরো লজ্জাবতী হয়ে যাবা। এই যে ওইসব কথা ছাড়ো, আর অন্য কথা সেগুলো বলো। অন্য কথা কি বলবো? তুমি কাকুর নামে চোর বদনাম দিছো, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। বলো কাজ করে না, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আর কি দেবো বলো? বলতেছি কি, অত সময় আমি জানি না, সবকিছু মানায় নিতে পারবো, কিন্তু এই দিন পরে পেপার পড়ে না। বুড়ো বয়সে পেপার পড়বে না তো কি পড়বে? হ্যাঁ, বলছি কি, পেপার না পড়ে একটু কাজ বাজ করলেই তো হয়। কাজ বাজ তো করবে, তুমি ভালোভাবে বলো খিস্তি খামারি করো কেন? এই দেখো, আমার মেয়ে কখনো খিস্তি খামারি করে না, এসে উল্টো পাল্টা বলবা না। হ্যাঁ সত্যি কথা, আমার বাবারে ভালোভাবে বললি, যতটুকু পারে ততটুকু তো করতে পারে। হ্যাঁ, শুধু এরকম উল্টো পাল্টা বদনাম দাও। দেখো মেয়ে, যদি এই বাড়ি থাকতে হয়, শ্বশুরির কথা শুনে চলতে হবে, বরের কথা শুনে চলতে হবে, নাহলে তুমি ডিভোর্স দিতে পারো। আমি ডিভোর্স দিতে পারবো না, ডিভোর্স দিতে গেলে 10 লাখ টাকা লাগবে।
ওরে বাবা, 10 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি যা ইনকাম করি খেয়ে পরে কিছু টাকা বাঁচে, 10 লাখ টাকা কোথায় পাবো? অত সব আমি জানি না, 10 লাখ টাকা লাগবে। যদি দিতে পারো তাই ডিভোর্স দিচ্ছি, নালি কেতামড়ি দিয়ে শুয়ে থাকো। দেখ রে বউ, তোর তো আমার ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা নেই, তুই শুধু শুধু এরকম করিস কেন রে, বল দেখি। এই শোনো, মাসের শেষে আমার 10,000 টাকা দিতে হাত খরচা, যদি দাও তাহলে আমি ঝগড়া করবো না, ভালোভাবে থাকবো। ঠিক আছে বউ, দিবানি দিবানি। এই তো জুত মতন পয়েন্ট ধরিস আমার মেয়েটা। একটা কাজের লোক রাখতে হবে, আমি এত কাজ করতে পারবো না, আমার হাতের নখ মুখ সব খারাপ হয়ে যায়। ঠিক আছে, সেটাও করে দেবো। এই জামা কাপড় ফাপড় আমি কিছু ধুতে পারবো না, আমার মোটামুটি সব চেহারার গ্লেজ খারাপ হয়ে যায় এত কাজ করলে। আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজের লোক করে দেবে, আমি খাবো আর শোবো। যদি হয় তাহলে আমি সংসার করবো, নাহলে 10 লাখ টাকা নিয়ে আমি কেটা উঠ। ঠিক আছে ঠিক আছে, সব করে দেবো বউ, তোর কিচ্ছু করা লাগবে না, তুই চাপ নিস না।